হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নতুনত্ব চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। তো ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সাদা তেল দেবো। সর্ষের তেল এখানে ব্যবহার করলাম না। সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ 20 থেকে 30 মিনিটের মতো। 20 থেকে 30 মিনিট পর আমি ওটাকে যখন রান্না করব, তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব তেলটাকে। তারপর আমি দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 3-4টে। ঝালের পরিমাণ মতো করে কাঁচা লঙ্কাটাকে আমরা ব্যবহার করব এখানে। দিয়ে ভালো করে জিনিসটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে চিনি আর নুন। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা কাজুর কিউব নিয়ে তোমার ভালো করে আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। দেখো এখানে আমার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো 2 চা চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে কাজুর পেস্টগুলো করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে তারপর আমি একটু জল বুলিয়ে বাটিটা মিক্সিং জারে জল বুলিয়ে আমি পেস্টটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখানে কষিয়ে রাখতে হবে। কষানো হয়ে গেছে এখানে আমার গ্রেভিটা প্রায়। দিয়ে তারপর আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমার প্রায় কষানো হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে চিকেনটা আমি নাড়তে নাড়তেই আমি হালকা করে সিদ্ধ করছি। আমি তারপর এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে তারপর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন ঘি। তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে মেথি আর মৌরি দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে আমি ঢাকাটা তুলে দেখি মাংস থেকে আমার জল ছেড়ে গিয়েছে। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব। দেখো মাংস থেকে প্রায় আমার জল ছেড়েই গিয়েছে। এরপর যে এখানে আমার মেথিটাও হয়ে এসেছে, মেথি আর মৌরিটা। আর আমি চিকেনটা এখানে বানাচ্ছি হচ্ছে আজকে মেথি চিকেন। তো নতুনত্ব তোমরা ট্রাই করে দেখো। আর দেখো এখানে আমি দইটাকে ফ্যাটিয়ে রেখে দিয়েছিলাম, তো দইটাকে এখানে আমি দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে নেবো। দেখো কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে, কি সুন্দর একটা মিষ্টি কালার এসেছে দেখো। তারপর আমি এখানে মাংসটাকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো।
ঢাকা খুলে দেখি এখানে আমার মাংস থেকে প্রায় জলটা ভালো করে ছেড়ে এসছে, মাংসটা কষে গিয়েছে। আর আমি এখানে একটু নেড়ে নেবো। এরপর এখানে যে মৌরি আর মেথিটাকে এখানে আমি ঘিয়ের মধ্যে যে ভেজে রেখেছিলাম, এটাকে আমি নিয়ে পুরোটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। চিকেনের কিন্তু এটাই আসল, আজকের চিকেনে কিন্তু এটাই আসল। তো আমি বানাচ্ছি মেথি চিকেন, আগেই বলেছি। এই মেথি চিকেনটা তোমরা রুটি ফুটির সাথেও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এটা বেসিক্যালি রুটি পরোটা এর সাথে যাবে। দিয়ে ভালো করে মেথি আর মৌরিটাকে দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক আর একটু ভালো করে। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি আমার মাংসটা প্রায় হয়েই এসেছে। আর আমি এদিকে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমি এখানে সার্ভ করার জন্য এখানে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি মাংসটা প্রায়। আর মাংসটা খেতে সত্যিই বলছি দুর্দান্ত হবে। এরকম ঝটাকসে মাংসটাকে বানিয়ে নাও, চিকেনটাকে, আর খেতে খুব ভালো হবে। আর আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটাকে উপর দিয়ে ছিটিয়ে দেবো। খেতে বিশ্বাস করো মিষ্টি মিষ্টি চিকেন, খেতে খুব ভালো লাগবে। এরকম এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল